আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত। নোয়াখালী এবং সিলেট টাইটান্সের ব্যাপার সম্পর্কে আলোচনা করতেছি। নোয়াখালী এই মুহূর্তে প্রথম জয়ের খোঁজে আছে, আর সিলেট আসছে আর জয়ের দ্বারায় ফিরতে। তারা দুদলই খুব যতক্ষণ জানি আমরা নোয়াখালী এক্সপ্রেস অনেক আশা নিয়ে বিপিএল এসেছিল এবং তারা তিনটি ম্যাচই হেরে গেছে, কিন্তু তাদের মূল সমস্যা ছিল ওপেনিং এবং তাদের মিডল অর্ডার সমস্যা ছিল। কিন্তু ওপেনিং সমস্যা মনে হয় এখন গুছাবে আমাদের তারকা ওপেনার সৌম্য সরকার, এবং মিডল অর্ডারের সমস্যার সমাধান করবে আফগানিস্তানের তারকা ক্রিকেটার, যে বিশ্বব্যাপী ক্রিকেট লিগগুলোতে জনপ্রিয় মোহাম্মদ নবী একজন কার্যকর ব্যাটার, যে মিডল অর্ডার এবং লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে ম্যাচ চেঞ্জ করতে পারে, আবার 4 ওভার বল করেও বিপক্ষকে চাপে রাখতে পারে। সেই হিসেবে নোয়াখালী তাদের আমাদের নোয়াখালীর দেশি ওপেনার মুনিম সাহারিয়া, আমরা 22-23 সালে যদি বিপিএল খেয়াল করে দেখব, ওই সময় খুব ভালো খেলছে। সম্প্রতি সে হারিয়ে গেছিল, কিন্তু তাকেও নেওয়া হয়েছে এবং সিলেটের মাঠে স্পিন সহায়ক মাস সেই হিসাবে আমাদের আরেকজন পরিচিত স্পিনার আবু জাহিদ রাহিকেও নোয়াখালী ফিরিয়েছে। সেই হিসেবে বলা যায় নোয়াখালী একটা পারফেক্ট কম্বিনেশন এবং তারা তাদের প্রথম জয়ের নেশায় আছে। অপরদিকে সিলেট 2টি ম্যাচ জয়লাভ করছে, 5টি ম্যাচ খেলছে, নিজেদের মাটিতে তিনটি ম্যাচ হারছে যেটা। এবং সিলেট এরকম একটা দল, সিলেটের সাইম আয়ুব চলে গেছে, এটা খুবই খারাপ, কিন্তু সাইম আয়ুবের পরিবর্তে হজরতুল্লাহ জাদাই আসছে আফগানিস্তান রিক্রুট। আমরা যতটুকু জানি আজমতুল্লাহ ওমর যায়, আফগানিস্তান একজন প্লেয়ার, সিলেটে আসে প্রথম ম্যাচ তার, সিলেটের দ্বিতীয় ম্যাচ, কিন্তু তার প্রথম ম্যাচ, ওই ম্যাচটা তার অলরাউন্ডার নৈপুণ্যে জয়লাভ করছে। এবং ইথান বুক, যার কথা বললেই না বললেই হয় না। আমরা জানি নোয়াখালী এবং সিলেট টাইটান্স তাদের প্রথম ম্যাচে ওই সিলেট লাস্ট বলে জয়লাভ করছে। নোয়াখালী প্রথম ব্যাট করে 143 রান 7 উইকেটে বিনিময় নিয়েছিল, এবং সিলেট টাইটান্স 144 রান 9 উইকেট এবং লাস্ট বলে নিয়েছিল। ওই ম্যাচটাতে কিন্তু ইথান ব্রুকস লাস্ট 6 বলে ছিল 13 রান দরকার। এই ইথান ব্রুকস ওই ক্যামিও দেখাইছে, ঠিক আছে। তো ইথান ব্রুকস একটা পারফেক্ট খেলোয়াড়, যে নোয়াখালীর প্রথম যে বাধা হতে পারে। মঈন আলী সম্প্রতি আসছে, দলের সাথে যোগ দিচ্ছে। মঈন আলী নোয়াখালী এক্সপ্রেসের জয়ে বাধা হতে পারে। তদ্রুপ এখানে আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, জাকির হোসেন প্রত্যেকেই ভালো প্লেয়ার। তদ্রুপ আবার সিলেটের জয়ের যারা ফিরতে বাধা হতে পারে মোহাম্মদ নবী, তারপর সৌম্য সরকার। নোয়াখালীর আসার জায়গা হয়েছে সৌম্য সরকার এবং মোহাম্মদ নবীর ফেরা, এবং সিলেট টাইটান্সের আসার জায়গা হচ্ছে মঈন